হরমুজ প্রণালীতে নৌ চলাচল নিরাপদ রাখতে একটি আন্তর্জাতিক প্রতিরক্ষামূলক অভিযান বা মিশন চালুর ঘোষণা দিয়েছে ফ্রান্স। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জন নোয়েল ব্যারট এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, কোনো প্রণালীতেই কোনো ধরনের বাধা, ব্ল্যাকমেইল বা টোল আদায় সহ্য করা হবে না। আন্তর্জাতিক জলসীমায় কেউ কোনোভাবেই প্রতিবন্ধকতা তৈরি করতে পারবে না। তবে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর সম্ভাবনা নাকচ করে দিয়েছেন তিনি। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরান সংকট শুরুর পর ফ্রান্স যুদ্ধে জড়ায়নি। যুদ্ধের লক্ষ্য পরিষ্কার না হওয়ায় এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এই অভিযান চালানোয় ফ্রান্সের পক্ষে এতে অংশ নেওয়া কোনোভাবেই সম্ভব নয়। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। ফ্রান্স শুরু থেকেই এই যুদ্ধের বিপক্ষে ছিল উল্লেখ করে তিনি বলেন, বিশ্ব অর্থনীতি ও ফ্রান্সের দৈনন্দিন জীবনে ইরান যুদ্ধের মারাত্মক প্রভাব পড়ছে। এদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি নতুন ঘোষণা দিয়েছেন। তারা বলছে, আরব উপসাগর থেকে শুরু করে হরমুজ প্রণালী পর্যন্ত ইরানের প্রায় ২,০০০ কিলোমিটার উপকূলীয় এলাকায় বিশেষ নিয়ন্ত্রণ বলয় গড়ে তোলা হবে। বিবৃতিতে আইআরজিসি দাবি করেছে, এই পদক্ষেপের উদ্দেশ্য হল ইরানের জল সীমাকে দেশের মানুষের জন্য গর্ব ও শক্তির উৎস এবং এই অঞ্চলের নিরাপত্তা ও সমৃদ্ধির কেন্দ্র হিসেবে গড়ে তোলা। প্রেস টিভি জানিয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির নির্দেশনার পর এই ঘোষণা দিয়েছে আইআরজিসি। ইরানি বাহিনী হুঁশিয়ারি দিয়েছে, যেসব বিদেশিরা আরব উপসাগরকে লক্ষ্য করে নীল নকশা সাজাচ্ছে তাদের জন্য এই অঞ্চলে কোনো জায়গা নেই। একমাত্র সমুদ্রের তলদেশ ছাড়া তারা আর কোথাও ঠাঁই পাবে না। তারেক আহমেদ, এশিয়া পোস্ট।